আজ হচ্ছে মনসা পুজো। গুড মর্নিং সকলকে, আর মনসা পুজোর শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভিডিওটা শুরু করছি। পুজো আমার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বেশ রোদ উঠেছিল, কিন্তু বেলা যখন 8:30 বাজে না, তখন দেখি হঠাৎ বৃষ্টি এলো। কিন্তু আমার একদমই পুজো দেওয়ার কোনো রকম ভাবিনি যে আজ পুজো দেবো, কোনো জোগাড়ও করা হয়নি। তো ভাইজিদের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম, বৌদিদের বাড়ি থেকে। তারপর দুধ নিয়ে এসে শুধু দুধ বাতাসা দিয়ে মায়ের পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে এই যে সিঁদুরটা পরে নিচ্ছি আমি এখন, এটা সিঁদুর মাকেও পরিয়েছিলাম, মেয়েকেও একটু পরিয়ে দিচ্ছিলাম, কারণ ঠাকুরের সিঁদুর না সবারই একটু করে ছোঁয়ানো দরকার। তো যাই হোক, মেয়েকে একদম পরিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখন বসে আছি, চুলে দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি, আর এখানে খুব হাওয়া হচ্ছে, সেই কারণে আমি চুপ করে বসে রয়েছি। এবার আমার পুজোও দিয়ে নিয়েছি, দেখো এই যে ঠাকুর ঘরেও বাবা মহাদেবকেও দুধ দিয়ে পুজো দিয়েছি। তারপরে বাইরে মা মনসার যে গাছটা থাকে না, সেই গাছেও পুজো দিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের গাছটা নয়, একটা জেঠুদের। কিন্তু ওদের বাড়িতে বলতে গিয়েছিলাম যে দাদুদের ওইখানে পুজো দিচ্ছি, সরি জেঠুদের। কিন্তু জেঠুকে আর খুঁজে পাইনি, কোথায় চলে গেছিলো। সেই কারণে আমি আমার মতো করে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়েছি, কারণ বৃষ্টি হয়ে গেছে একটা, আবার যদি একটা বৃষ্টি আসে তাহলে প্রসাদগুলো বাইরে সব নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমার সাথে কিন্তু আমার মেয়েও পুজো দিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো যে পুজো দেওয়ার সময় কত কিছু মনের ভক্তি দিয়ে পুজোটা করে নিয়েছি, খুব জঙ্গলের মধ্যে, জানো তো। তবু আমি যতটা পেরেছি একটু পরিষ্কার করে পুজো দিয়েছি। এই দেখো আমাদের বাড়ি, আর বাড়ি ছাড়া এই পাশে আসতে হয়, এখানে খুব গাছ এসব ভর্তি, কত কিছু। তো সেই কারণে আমার অসাধ্য সাধন করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন 10:30 বেজে গেছে, পুজো দিতে দিতে খুব খিদেও পেয়ে গেছে আমার। কি করব সেটা নিয়ে কনফিউজড, কি খাবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরাও কে কে মাকে পুজো দিয়েছো আজ কমেন্ট বক্সে কিন্তু জানাবে আমার মতো। আর আমি আজকে সারাদিনের কি করছি তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো। আর খুব বৃষ্টি হয়েছে একটু আগে, দেখতেই পাচ্ছ চারিদিকে জল আর জল। তারপরে আবার দেখছি রোদ উঠেছে একটু একটু করেই। আর রোদ ওঠার পরের অবস্থা এই যে, আমি সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। তো আমার মেয়ে কিন্তু বাইরে ঘুরোঘুরি করছে, আর আমি এ পাশে তোমাদের আকাশ দেখাচ্ছি, কত সুন্দর রোদ উঠে গেছে আজকের। তারপর কি খাবো সেটা নিয়ে কনফিউজড হতে হতে হঠাৎ মনে পড়লো না, ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার একটাই কারণ, আজকে বিশ্বকর্মা পুজো, আজকের একটু লুচি আর ছোলার তরকারি বানাবো। কিন্তু ওর বাবা দেখি সকালে উঠেই দেশের বাড়ি চলে গেল। দেশের বাড়ি থেকে ফোন এসেছিল, ওখানেও পুজোটা ভালো করে সারতে হবে, সেই কারণেও চলে গেছে। আর আমি তখন আর ছোলা তরকারি লুচি এসব কিছু বানাইনি, একা একা রয়েছি তো, তাই জন্য আমি শুধু মুড়ি দিয়ে এখন ছোলা মেখে খেয়ে নেবো। আর এর সাথে একটু চানাচুর রয়েছে, সেটা দিয়েই খাবো। তো আবার দুপুরে হয়তো পান্তা ভাত খেতে যাব, এক বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে। আমরা এখানে নতুন তো খুব বেশি চিনি না, তো যার সাথে পরিচয় হয়েছে সেই আমাদের বলে গেল বৌদিদের তরফ থেকে, তো বৌদির সাথেই যাব। তো তার আগে এখন একটু টিফিন করে নিই, মেয়েকে এখনও খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ বাজ রয়েছে। তো মুড়ির সাথে তেলটাও মেখে নিচ্ছি, পেঁয়াজ মেখে নিয়েছি, শুধু লঙ্কাটা বাকি রয়েছে। লঙ্কাটা আমি কামড়ে কামড়ে খাবো, কারণ মেয়ে তো খাবেই না লঙ্কা, আর ও লঙ্কা মাখলেই রেগে যায়, বলছে লঙ্কা দিচ্ছে, আমি খাবো না, মুড়িতে ঝাল হয় এরকম বলে আবার, জানো তো। ও খুব পাকা পাকা কথা বলে। তারপর দেখো সোজা চলে এসেছি দুপুরে পুজো বাড়িতে। কত সুন্দর রান্না, পুজোর উনুনটাকে দেখেছো, চারিদিকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হয়েছে, তারপর রান্না করেছে। এখানে দেখো 7-8 রকমের ভাজা ছিল, আরও অনেক রকম তরকারি ছিল, কুমড়ো ঘন্ট, মাছ ভাজা, তারপরে পিঠে। তো তোমরা দেখতে থাকো, আর কে কে খেয়েছি জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সারাদিন অনেক জার্নি হয়ে গেছে, তো আজকে রান্না পুজো ছিল, সেই কারণে সব 3টে বাড়ি রান্না পুজোর পান্তা ভাত খেয়েছি, ঠিক আছে। 3টে বাড়ি পান্তা ভাত। খাতা নিয়ে এসো, রাবার নিয়ে আসো না, এখানে লিখতে লাগো, আমি বলছি। 3টে বাড়ি রান্না পুজোর প্রসাদ খেয়েছি, তো আর শরীর টানছেই না। এসেছি মনে হয় 5টার দিকে। বলো কি লিখবো, লেখো। তো সেই কারণে তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা হয়তো কন্টিনিউ করতে পারিনি। আর লোকজনের বাড়িতে সব জায়গায় তো ভিডিও শ্যুট করা সম্ভব হয় না, কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, সেটা তোমরা যারা যারা জানো আমার মতো হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, তোমরা
ভিডিওটা পুরোটা সাথে থেকো। আমি ভীষণ নার্ভাস ফিল করছি, হয়তো আমি মনমরা হয়ে ভিডিওটা করছি। অনেকেই বলে যে গলার স্বরটা কি আস্তে আস্তে কথা বলে, রিয়েল বলে, হ্যাঁ। তো এই যে সারাদিন 2টো থেকে বেরিয়েছি, 5টার সময় এসেছি, 3 ঘন্টা ধরে যাচ্ছি আসছি, একজনের বাড়ি যাচ্ছি, গল্প করছি, খাচ্ছি, আরেকজনের বাড়ি যাচ্ছি, এরকম করতে করতে না অনেকক্ষণ লেট হয়ে গেছে। তো এখন বাজে 6টা 12, আর এসে একটুখানি শুয়েছিলাম। আর পেটে এমন লোড হয়ে গেছে, মনে হচ্ছে আর 2 দিন খাওয়া লাগবে না। ভীষণ মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছে। 3টে বাড়িতে পান্তাগুলো ঠিক এই এতটুকুই নিয়েছি, ঠিক আছে। যে ওই 7-8 রকমের তরকারির আইটেম দেখেই তো আমার হয়ে গেছে। মানে ওই তরকারি শেষ করতে করতে পান্তা তো এটুকুই খাচ্ছি, কিন্তু তরকারিগুলো খেয়ে খেয়ে আমার জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। মানে আমি আর পারছিলামই না, যে ওই কী খাচ্ছি বাবা, আর পারছি না। ঠাকুরের প্রসাদ হোক, কিন্তু এতটা খেতে পারবো না। তো যাই হোক, 2টো বাড়িতে আমিষ ছিল, 6 রকমের ভাজা ছিল, আর কুমড়ো ঘন্ট, মাছ ভাজা, যেগুলো যেগুলো থাকে, কচুর শাক, তারপরে ডালের একটা মাখা না কি ওটা বলতে পারবো না ঠিক। আর আরেকটা বাড়িতে নিরামিষ ছিল। 2টো বাড়িতে আমিষ ছিল, একটা বাড়ি নিরামিষ ছিল। সেই কারণে ভীষণ মানে পেটে চাপ পড়েছে, বুঝতে পেরেছো। আর এই যে এখন মেয়ে দেখো, তো এখন লিখছে, এই যে দেখো খাতায় এখন লেখায় বিজি রয়েছে। তো ওকে একটু এখন পড়াবো। আর আমি আজকে রান্না বান্না কিছুই করব না, কেন বলো তো, খুব পেট লোড। আর এখন একটু মুড়ির চানা বা চাট বানিয়ে খেয়ে নেবো রাতে। বানাতে বলেছি ওইগুলো, শুধু ভুলবার লিখছে, মানে ওয়া লেখার নাম করে সে পাখি, সাপ এইসব এঁকেই যাচ্ছে, এতটা দুষ্টুমি হয়ে গেছে। তো একটা করে লাইক চাই কিন্তু। আজকের বিশ্বকর্মা পুজো বা রান্না পুজো বলো বা মা মনসা পুজো বলো, তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। আর আমি তোমাদের সাথে পরে কথা বলছি। রাতে চলে এলাম, আর এখন একটু এই যে আলুর সাথে ছোলাগুলো ভেজে নিয়েছি, আর নিয়ে এখন মুড়ি দিয়ে খাবো। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর তোমরাও সারাদিন কী কী করেছো কমেন্ট করে জানিও। আমি তো ফুল এনজয় করেছি, 3টে বাড়ি খেতে গেছি, বুঝতে পারছো। 3টে বাড়ি খেয়ে আমার পুরো হাঁস ফাঁস অবস্থা হয়ে গেছিলো। আমি এসে পুরো সেই 5টা থেকে এসে আর এই 7:30-8টা পর্যন্ত শুয়ে আছি, তারপরে উঠে এটে বানিয়ে আর এখন খেয়ে নিচ্ছি। আর ভালো করে মাখাও করে নিয়েছি, সাথে চানাচুরও দিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবার খেয়াল রেখো। তো টেক কেয়ার, গুড নাইট।